ইবাদতের ভিতরে অলসতা দূর করার উপায়ের ভিতরে 2 নম্বর, সেটা হচ্ছে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করা। আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করা। প্রথম নম্বরটা বললাম আল্লাহর কাছে সাহায্য চাওয়া, অর্থাৎ আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া, হে আল্লাহ আমি এই কাজটা করতে চাচ্ছি, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। আর আল্লাহর নিকট আশ্রয় চাওয়া মানে, হে আল্লাহ এই যে এই খারাপ কাজটা আমার চোখের সামনে যে আমি দেখতে পাচ্ছি, আল্লাহ তুমি আমাকে এই খারাপ কাজটা থেকে বিরত রাখো। এটা হচ্ছে 2 নম্বর উপায়, অর্থাৎ আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। বুখারীর বর্ণনায় একটা হাদিস এসেছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সব সময় একটা দোয়া করতেন। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল হারামি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর কাছে পাঠ করতেন, আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। এই দোয়াটির মাধ্যমে, এই দোয়াটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজাজ, হে আল্লাহ আমি তোমার কাছে অক্ষমতা থেকে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ আমি তোমার কাছে অক্ষমতা থেকে আশ্রয় চাচ্ছি। ওয়াল কাসালি, এবং অলসতা থেকে হে আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি। ওয়াল জুবনি ওয়াল হারামি, হে আল্লাহ আমি ভয় ভীতি থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আর বৃদ্ধ যে বয়স, এই বৃদ্ধ বয়স থেকে হে আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি। কারণ বৃদ্ধ বয়সটা এটা অনেক সময় মানুষের কাছে বিরক্তির কারণ হয়ে যায়। যেমন আমরাও মাঝে মাঝে বলি যে এই লোকটা এত বয়স হয়ে গিয়েছে, মরে যায় না কেন? অথবা সন্তান সন্ততি ভালো না, বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, মা মারা গিয়েছে, এখন বাবা বিছানায় প্রসাব পায়খানা করে দেয়, বউ বিরক্ত বোধ করে, এজন্যে সেই সন্তান অনেক সময় পিতার কি করে, মৃত্যু কামনা করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল হারাম, হে আল্লাহ আমি তোমার কাছে ভয় ভীতি থেকে এবং বৃদ্ধ বয়স থেকে আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, হে আল্লাহ আমার জীবন এবং মৃত্যুর যে ফিতনা, সেই ফিতনা থেকে আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি। আর আমি কবরের আযাব থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটিতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সব সময় আশ্রয় চাইতেন অলসতা থেকে। এই হাদিসে ওয়াল কাসাল, অর্থাৎ কাসলুন মানে হচ্ছে অলসতা। তো এই অলসতা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইবাদতের ভিতরে যখন আমাদের অলসতা চলে আসবে, তখন অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে যে হে আল্লাহ আমি যেন ইবাদত করতে করতে আমার ভিতরে যেন অলসতা চলে না আসে। সম্মানিত উপস্থিতি, তো 2 নম্বর ইবাদতের ভিতরে অলসতা দূর করার উপায়, সেটি হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি আশ্রয় চাওয়া। 3 নম্বর ইবাদতের ভিতরে অলসতা দূর করার উপায়, সেটি হচ্ছে সময়ের সাথে সৎ ব্যবহার করা। সময়ের সাথে সৎ ব্যবহার করা। সময়ের সাথে সৎ ব্যবহার মানে যখন যেই সময় যেই কাজটা করা উচিত সেই কাজটা তাৎক্ষণিক করে ফেলা, এটা হচ্ছে সময়ের সাথে সৎ ব্যবহার। আজকে বড় ভাই রিক্সা চালক, ভ্যান চালক, ছোট ভাই সে কি সচিব হয়ে গিয়েছে, ডাক্তার হয়েছে, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার হয়েছে। একই বাপের 2 ছেলে,
বড় ভাই ভ্যান চালক, রিক্সা চালক, অটো চালক, আর ছোট ভাই সে বাংলাদেশ মেডিকেল হাসপাতালের সে কি বড় চিকিৎসক। কেন? তার কারণ হচ্ছে বড় ভাই সে সময়ের ভিতরে কি করে নাই, যখন যেই কাজটা লেখাপড়া করার দরকার সেই কাজটা সে করে নাই, অলসতা করে তার সময়গুলোকে নষ্ট করে দিয়েছিল। আর ছোট ভাই কি করেছে, ওই যে যখন লেখাপড়া করার সময় সেই সময়টাকে সে কাজে লাগিয়েছে। তো সময়ের সাথে সদ্ব্যবহার, অর্থাৎ জোহরের সালাতের সময় হয়েছে, বাস জোহরের সালাত আদায় করে ফেলতে হবে। আসরের সময় হয়েছে, আসরের সালাত আদায় করে ফেলতে হবে। এটা হচ্ছে অলসতা দূর করার 3 নম্বর উপায়, অর্থাৎ সময়ের সাথে সদ্ব্যবহার। আপনি মনে করেন 2-4 জন 5 জন বন্ধু নিয়ে একটা জায়গায় ঘুরতে গিয়েছেন। এখন যদি আপনি মনে করেন যে মাগরিবের সময়, যেহেতু সূর্য ডুবার পর থেকে মাগরিবের সময় শুরু হয়, এবার আপনি এক জায়গায় ঘুরতে গিয়েছেন 2-4 জন 5 জন বন্ধু নিয়ে, এখন সেখানে মাগরিবের সালাতের আজান হয়ে গিয়েছে। আপনি তো মনে করছেন আরও আধা ঘন্টা বা 40 মিনিট বা 1 ঘন্টা সময় আছে মাগরিবের, একটু পরে পড়ব। এভাবে একটু পরে বলতে বলতে সময় শেষ হয়ে যাবে, আপনার সালাত আদায় করার আর সুযোগ হবে না। এজন্যে অবশ্যই কি করতে হবে, সময়ের ভিতরে যে কাজটা, এই কাজটা সাথে সাথে করে ফেলতে হবে। এ সম্পর্কে সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, এমন কিছু মানুষ আছে পৃথিবীতে, এমন কিছু মানুষ আছে যেই মানুষেরা সময়কে অবহেলা করে। সময়কে অবহেলা করতে করতে তার জীবনের যে 60 বছর সে হায়াত পেয়েছিল, কিভাবে যেন 50-55 বছর পার হয়ে গিয়েছে সে বুঝতেই পারে নাই। এবার যখন মালাকুল মাউত চলে এসেছে তার কাছে, সে বুঝতে পারছে যে একটু পরে আমার মৃত্যু হয়ে যাবে, তখন সে আল্লাহকে কি বলে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন তাদের কাছে মৃত্যু যখন চলে আসে, তখন সে বলে রব্বির জিউন, হে আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও, হে আল্লাহ তুমি আমাকে আরেকবার পৃথিবীতে ফিরিয়ে দাও, আমাকে কিছু সময় হায়াত দাও, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, হে আল্লাহ আমি যেই কাজগুলো ভালো কাজগুলো আমি আমার হায়াত পাওয়ার পরেও করি নাই, সুতরাং হে আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ দাও, একটাবার সুযোগ দাও, আমি যেন পৃথিবীতে থেকে সেই ভালো কাজগুলো যেন আমি করতে পারি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাল্লা, কখনোই আর সুযোগ দেওয়া হবে না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, নিশ্চয় এটা তো তার শুধুমাত্র মুখের কথা। পৃথিবীতে যখন সে বেঁচে ছিল তখন তাকে অনেকবার সুযোগ দেওয়া হয়েছে, ছোট ছোট বালা মুসিবত দিয়ে তাকে আমি সতর্ক করেছিলাম, কিন্তু যখন অসুস্থ হয়ে যেত তখন সে খুব মসজিদমুখী হয়ে যেত, সে ভালো কাজগুলো করত, কিন্তু যখন আবার সুস্থ হয়ে যেত তখন আবার সে আল্লাহকে ভুলে গিয়েছিল, আল্লাহকে ভুলে যেত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাল্লা, আর কখনোই সময় আর ফিরিয়ে দেওয়া হবে না, সময় আর কখনোই ফিরিয়ে দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, আলোচনা করছিলাম ইবাদতের ভিতরে অলসতা দূর করার 3 নম্বর উপায়, সেটি হচ্ছে সময়ের ভিতরে সময়কে কাজে লাগানো। আপনি সময়গুলা হেলাই ধুলাই কাটিয়ে দিবেন, আর মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন বুঝতে পারবেন, হায় হায় আমি জীবনটা করলাম কি, পৃথিবীতে 2-4 দিন 5 দিন ভালো থাকার জন্য আমি দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে কতটা পরিশ্রম করেছিলাম,
কিন্তু মৃত্যুর সময় আমি তো দেখতে পাচ্ছি, হাই হাই পরকাল আমার তো একেবারেই অন্ধকার, আমি তো সময়গুলো কাজে লাগাই নাই, আমি তো দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করি নাই, আমার উপর হজ ফরজ হয়েছিল তারপরেও আমি হজ করি নাই, করব বলে আমার জীবনটা যেন কোন দিক থেকে শেষ হয়ে গিয়েছে, আমি সময়গুলোকে কাজে লাগাই নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্যে ইবাদতের ভিতরে অলসতা দূর করার 3 নম্বর উপায়, সেটি হচ্ছে সময়ের সাথে সৎ ব্যবহার করা। সময়ের সাথে সৎ ব্যবহার করা। জীবন থাকতেই পরকালীন জীবনের যে আমলগুলো, পরকালীন জীবনে জান্নাত পাওয়ার যে উপায়গুলো, সেই উপায়গুলো অবশ্যই সময় থাকতেই আপনাকে সাধ্যমতো করে ফেলতে হবে, নচেত পরকালীন জীবনে আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন যারা জান্নাতি হবে আর যারা জাহান্নামী হবে, 2 দলেই তারা আফসোস করবে। কিভাবে জানেন? যারা জান্নাতে যাবে তারা আফসোস করবে কিভাবে, আরেকটু যদি ভালো কাজগুলো করতাম তাহলে আরও উন্নত মানের জান্নাত আমি আল্লাহর কাছ থেকে অর্জন করতে পারতাম। জান্নাতীরা এভাবে আফসোস করতে থাকবে, হায় হায় আমি তো জান্নাত পেলাম ঠিক আছে, কিন্তু আমি যে জান্নাতটা পেলাম এর চাইতে আরও তো স্পেশাল জান্নাত রয়েছে আমি দেখতে পাচ্ছি, আমি যদি দুনিয়াতে থাকতে আরেকটু বেশি করে আল্লাহর ইবাদত করতাম তাহলে ওই যে স্পেশাল যে জান্নাতটা দেখতে পাচ্ছি সেই জান্নাতে আমি যেতে পারতাম। এভাবে জান্নাতীরা তারা আফসোস করবে। আর জাহান্নামীরা কি বলবে? জাহান্নামীরা বলবে, হায় হায় কত মানুষ না আমাকে আল্লাহর পথে আহ্বান করেছিল, আজকে জান্নাতীরা দেখতে পাচ্ছি সেই লোকগুলো আমাকে ভালো পথের দিকে আহ্বান করেছিল, কিন্তু দুনিয়াতে যদি আমি তাদের কথা শুনতাম তাহলে তাদের সাথে আজকে আমি জান্নাতে থাকতে পারতাম। এভাবে জাহান্নামীরাও কি করবে? আফসোস করবে। সম্মানিত উপস্থিতি, এই জন্যে আমরা এখনও বেঁচে আছি, আমরা এখনও বেঁচে আছি। এই জন্যে আমাদের হায়াত থাকতেই যেন পরকালে যেন আফসোস না করা লাগে। এই জন্য অবশ্যই জান্নাতে যাওয়ার যে উপায়গুলো, এগুলো অবশ্যই খুঁজে খুঁজে বের করে আমাদের বাস্তব জীবনে সেগুলো কী করতে হবে? পরিচালিত করতে হবে।